দিতে হবে। মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমি বিক্রি হবার মতো পণ্য নই। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। একদিকে সালমান শাহ, আরেকদিকে সাকিব খান। একজন এসেছিলেন নাম কামাতে, আর একজন এসেছেন শুধু কামাতে। সালমান শাহ শুধু একটা নাম নয়, একটা আবেগ, যার ছিলেন স্টাইল, স্মার্টনেস আর ভালোবাসার শেষ কথা। মাত্র কয়েক বছরে ২৭টির মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে বাংলাদেশি সিনেমার এক বিপ্লবিক পরিবর্তন এনেছিলেন। নিজেকে আমি ভুলতে পারি। অথচ কে ভেবেছিলেন সেই মানুষটাই হঠাৎ একদিন চলে যাবেন অজস্র প্রশ্ন ফেলে রেখে, আর রেখে যাবেন এমন একটা শূন্যতা যেটা আর কখনোই পূরণ হয়নি। তারপর বছর কয়েক পর পর্দায় আসেন সাকিব খান। শুরুটা ছিল কঠিন, অভিনয়ের সমালোচনা, লুক নিয়ে টল, কিন্তু সময়ের সাথে সাথে তিনি পরিণত হন এই ইন্ডাস্ট্রির একমাত্র নির্ভরতার মুখ। সিনেমা, অর্থ, ভক্ত সবকিছুই তার আছে, কিন্তু ভক্তদের মনে একটাই প্রশ্ন, নাম কামিয়েছেন নাকি শুধু পয়সা কামিয়েছেন? সালমান শাহ হয়তো অল্প সময় ছিলেন, কিন্তু তার সিনেমা, তার প্রেম, তার স্টাইল আজও কোটি ভক্তের মনে জ্যান্ত। আর সাকিব খান, তিনি আছেন, কিন্তু দর্শকের হৃদয়ে কতটুকু জায়গা তৈরি করতে পেরেছেন? আপনার মতে কে ছিল বাংলা সিনেমার আসল কিং? কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা শেয়ার করে দিন যদি সালমান শাহ আপনার হৃদয়ে এখনও জীবন্ত থাকেন।